হ্যাপি ফ্রাইডে বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসলে করতে গেলাম কি হয়ে গেল কি, বানিয়েছিলাম থাই স্যুপ আর হচ্ছে এইদিকে মোমো বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এটা ফ্রাইড মোমো হয়ে গেছে। তো দুটো ডিশ বানানোর জন্য যা যা করার দরকার সেগুলো নিয়ে নিলাম। এখানে চিংড়ি মাছ, চিকেন, তারপর কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, আদা স্লাইস, লেবু, ডিম, তারপর এদিকে নিয়েছি বাঁধাকপি, গাজর, তারপর পেঁপে, এগুলো একদম মিহি কুচি করে নিয়েছি। আর ওইদিকে ছিল পেঁয়াজ, রসুন কিমা করা, আর এদিকে হচ্ছে কাঁচামরিচ চেরা। তো প্রথমে আমরা থাই স্যুপটার জন্য প্রিপারেশন করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি, যেহেতু মা খাবে তাই আমরা চিকেনটা এখানে পরে দেব। তো এখানে 3টা ডিমের কুসুম, চেরা হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ, আর এইদিকে লবণ, শুকনো মরিচের গুঁড়া, চিনি, আদা রসুন পেস্ট, টমেটো কেচাপ, সয়া সস একসাথে দিয়ে দিচ্ছি। এই যে চিকেনটা আমি দেখাচ্ছি, এটা আমি পরে দেবো। এই চিকেনটা স্লাইস করা, আর যেখানে আমরা চিকেন মোমো করব সেটার চিকেন হচ্ছে আলাদা রেখে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তারপর আমরা মেশানোর পরে এখানে আর কিছু কর্নফ্লাওয়ার এবং জলটা কিছু প্লাস মাইনাস বা লবণ চিনিটা টেস্ট অনুযায়ী প্লাস মাইনাস করব। তো তারপর এটা সুন্দর করে মেখে নিব। মেখে নিয়ে তারপর পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ক্রমাগত নাড়তে হবে, নাড়তে থাকবো মানে মেশানোর পরে। তারপর যখন আমরা এক পর্যায়ে এটা হয়ে যাবে, লেবুর রসটা দিয়ে তারপর এখানে আমরা যেটা আমাদের উইদাউট মিট ছাড়া যেটা হবে সেটাকে আলাদা করে রান্না করে নিয়েছি। আর পরে আমরা চিকেনটা দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তো এটাকে সুন্দর করে আমরা রান্না করে নেব। আসলে কি শীতের মধ্যে না বিভিন্ন ধরনের মুখরোচক খাবারটা খেতে সবারই একটু আগ্রহ জাগে বেশি। তো এই ধরনের গরম গরম স্যুপ বা বিভিন্ন ধরনের মোমোজ, তারপরে এই ধরনের পিঠা টিঠা শীতের মধ্যে এগুলো খাওয়া হয় বেশি। এখানে আমরা মোমোর যে স্টাফিংটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে করে নেব হচ্ছে যে রুটির এখানে লবণ, তেল আর হচ্ছে ডিমের সাদা অংশটা দিয়ে আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম ডোটা। তারপরে এখানে হচ্ছে যেটা চিকেন মোমোর সেটা করলাম, সবজিগুলো দিয়ে সব কিছু একে একে আমি দিয়ে দিলাম ক্রমাগত। চিংড়ি মাছ, চিকেন কিমা, এগুলো সব আদা রসুনের পেস্ট, তারপর সস, বিভিন্ন মশলা, এগুলো সব একে একে লবণ চিনি সব ব্যালেন্স করে দিয়ে দেব। যেটা নর্মালি মোমোতে আমরা যে কিনে খাই বা আমরা ঘরে করে খাই সম্পূর্ণটাই এখানে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কি আমার মোমোটা মানে আজকে যেভাবে করতে গেছিলাম সেভাবে হয়ে ওঠেনি। হয় এক এক দিন দেখা যায় আপনি পারফেক্ট সব কিছু করলে পরেও ওইভাবে হয় না। তো যাই হোক, বাসায় গেস্ট ছিল, তো তাদের বিকেলের একটা টিফিন দেওয়ার তো বাচ্চারাও দেখলাম মোমো এবং স্যুপ দুটো শুনেই খুব এনজয় করেছে যে তারা খাবে। তো তাদের তাড়াতাড়ি করে আমি পরে ফ্রাইড মোমো করে দিয়েছি, কারণ মোমোটা যখনই আমি হাঁড়িতে স্টিমে দেব তখনই দেখা যাচ্ছিল যে বারবার লেগে আসছিল। জানি না কী কারণে আজকের এটা এরকম হলো, বুঝতে পারলাম না। কয়েকবারই মোমো আমি করেছি। তো ওই যে হয় না, মানুষে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু হয়ে যায় যে কোনো কারণবশত একটু, এই যে দেখেন সুন্দর ভাপে হয়েছে সব কিছু, কিন্তু এটা উঠাতে গিয়ে সমস্যা হয়ে গেছে। তারপর আমি এটাকে এই তো ভেজে নিয়েছি, ভাজার ইটার দেওয়া হলো না। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। বিকেলের টি টাইম স্ন্যাক্স হিসাবে এটা খুব ভালো যায়। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।